মানুষ কত রকম হয়, তার কত রকম চিন্তাধারা আছে, এবং সেই চিন্তাধারার বেসিসে তার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে, এইটা এখানে যেভাবে গুছায় দেওয়া আছে, তার ফলে এটা আমাদের জন্য বোঝা এবং অ্যাপ্লাই করা থাকে। বাট তুমি যদি এইটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের লাইফ, সাহাবাদের লাইফ গভীরভাবে পর্যবেক্ষণ করো, তখন তুমি থিওরি জানার পর বুঝলো আচ্ছা তাইলে উনি এই ঘটনা এইখানে হয়েছে। বাট এই থিওরিটা যেহেতু ওইখানে ওইভাবে লেখা নাই, আমি শুধু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় এটা করছিলেন, ফলে আমি ওখান থেকে ওই নলেজটা আমার লাইফে অ্যাপ্লাই করতে হয়তো আমরা পারতেছি না। যেমন ধরো কমিউনিকেশন স্কিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল, বাট কমিউনিকেশন স্কিলের ব্যাকগ্রাউন্ড ওই ইয়েগুলো গ্রামারগুলো ভেঙে না বলার ফলে আমি ওটা বুঝতে পারতেছি না। বাট উল্টা যখন তুমি গ্রামারগুলো বুঝবা, তখন আরে এখানে তো হাজার রকম গ্রামার এর মধ্যে ঢুকে বসে আছে। যারা দিন প্র্যাকটিসিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি সেলফ হেল্প নন ফিকশন বইগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? সো এইটার অ্যান্সার ইয়েস নো দুইটাই দেওয়া যেতে পারে। নাম্বার ওয়ান যদি আমি বলি, সেটা হচ্ছে যে যত বেশি আমি আসলে এই ইসলাম তো এখনও অত বুঝে সারি নেই, বাট বোঝার চেষ্টায় আছি বলতে পারি এটুকু, তত আমি ধরো অবাক হয়ে যাই যে এইটাকে যে বলা হয় কোড অফ লাইফ, এই উপলব্ধিটা, হ্যাঁ এটা তো ইসলামিক, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কথা আমরা সবাই মুখস্থ ছোটোবেলাতে করছি, বহু জায়গায় পরীক্ষার হলে লিখছি, অনেক ক্ষেত্রে আমরা বলছি পূর্ণাঙ্গ জীবন ব্যবধান, তাই না, কোড অফ লাইফ বলছি। উপলব্ধি যেটা, আসলেই এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সব কিছুর অ্যান্সার দেয়, সব কিছুর সমাধানের মধ্যে আছে। তুমি যতক্ষণ প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই লেভেলে দেখবা না, একটা তো হচ্ছে ভাই বলছি, ভাই এটা যেহেতু সত্যি কথা এটা বলছি মানছি, বাট যখন তুমি লিটারেলি এটা দেখতে পাবা যে কীভাবে এটা সমাধান করে তোমার প্রবলেমকে, তখন কি হয়, তোমার বিলিফটা কনভিকশনে পরিণত হয়, বা এটাকে দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। তো আমার ক্ষেত্রে সেলফ হেল্প বইও যেহেতু আমি পড়ি অনেকদিন হয়ে গেছে, এবং সেলফ হেল্প বই এই পড়তে গিয়ে আমি বিভিন্ন ধরনের যে নলেজ টুকটাক অর্জন করেছি, আবার কোরআন হাদিসের জ্ঞান তো আর আমার অত বেশি নাই, টুকটাক শেখার চেষ্টায় আছি। তো যখন গিয়ে কানেক্ট হয়, তখন দেখি আরে এটা তো ছিলই অলরেডি, আমার রিলিজিয়নের ভিতরে এগুলো ছিলই, তো আগে জানতাম যে হ্যাঁ এর মধ্যে সব আছে, তো ধাপে ধাপে আরও বেশি খুঁজে পাই। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ট্রুলি যদি কেউ ইসলাম ট্রুলি লাইফ হিসেবে যাপন করে, জাস্ট রিচুয়াল না যে নামাজ পড়লাম রোজা রাখলাম এইটুকু না, ইসলাম হিসেবে যাপন করা মানে কি, তোমার 24 ঘন্টায় ইবাদত দিতে হবে। ইবাদত মানে 24 ঘন্টা আল্লাহ যেভাবে বলছে প্রত্যেকটা কাজ সেইটা মেনে করতে হবে, সেটা ব্যবসা হোক, সেটা চাকরি হোক, সেটা তোমার টয়লেটে যাওয়া হোক, ভাত খাওয়া হোক, সব কিছুর মধ্যে কি আল্লাহর বিধান আছে নাকি না? ইভেন তুমি নোক কোন অর্ডারে কাটবো এটারও সুন্নত আছে, তাই না? মানে এত ডিটেইলে বিধান আছে, কাজেই এর ভিতরে সব আছে, এটি হচ্ছে আলটিমেট অ্যান্সার। বাট সেলফ হেল্প বই স্টিল আমাদের পড়ার প্রয়োজনীয়তা আছে কিনা, সেটার অ্যান্সার আবার যে কারণে আমি মনে করি যে পড়তে পারো, সেটা হচ্ছে যে আছে সব, বাট তোমার দেখার হয়তো চোখটা আছে। ইসলামের মধ্যে সব আছে, বাট দেখার চোখ তৈরি হতে সময় লাগে, অথবা তুমি যে ল্যাঙ্গুয়েজে বুঝবা মেবি সেই ল্যাঙ্গুয়েজে ওখানে প্রেজেন্ট করা নাই, যে কারণে তুমি হয়তো বুঝতেছো না যে ওখানে ওটাই আছে। যেমন ধরো পজিটিভিটি, তুমি সেলফ হেল্পের যদি বইয়ের জনরা ভাগ করো, তার মধ্যে একটা হিউজ জনরা হচ্ছে পজিটিভিটি, জাস্ট পজিটিভিটি, পজিটিভ থিঙ্কিং নিয়ে। একে তো যে কোনো সেলফ হেল্প বইতে এটা পাবাই চ্যাপ্টার, দ্বিতীয়ত শুধু পজিটিভিটি বই নিয়ে তুমি শত বই পাবে, পজিটিভ থিঙ্কিংয়ের প্রয়োজনটা কি, কীভাবে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে হয়। এখন দেখো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কোরআন শুরু হয়েছে কি দিয়ে, আলহামদুলিল্লাহ বলা যায়। এবং এটা বোধহয় আমি বেশ পুরনো একটা লেকচারে বলছিলাম, রিপিটেড, তো আমি বলছিলাম যে দেখো আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, যেটা দিয়ে কোরআন শুরু হলো, তাই না? এটা ইন্টারেস্টিং যে এই শব্দটা দিয়ে শুরু হয়েছে, সব প্রশংসা আল্লাহ। দ্বিতীয়ত দেখেন ঘুম থেকে উঠছো, দোয়া কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, তাই না? যে মানে শুকরিয়া দিয়ে তুমি বলতেছো। বা মুসলমানদের জন্য বিধান কি, যে কেউ জিজ্ঞেস করলে ভাই তুমি কেমন আছো, কি বলতে হবে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম যে ভাই এটা তো একটা প্রবলেমেটিক বিষয়। ধরো দেখ আজকে তুমি একজন স্টুডেন্ট এবং তুমি ধরো ফেল করছো, বন্ধুরা সব পাস, জিপিএ 5, তুমি করছো ফেল, হ্যাঁ কেউ জিজ্ঞেস ভাই কেমন আছো, কি বলবো, বলো আলহামদুলিল্লাহ। তো কেমনে তুমি আলহামদুলিল্লাহ বলতে না, মানে মনটা যে পরিমাণ ভেঙে চুরে চুরমার। বাট এখন তুমি ধরো জানো যে হ্যাঁ ইসলামের বিধান, আলহামদুলিল্লাহ বলতে হবে, ভাই কেমন আছো, আসি ভাই আলহামদুলিল্লাহ বলে, আচ্ছা আসি ভাই আলহামদুলিল্লাহ, মানে কি তুমি কি ভালো আছো বুঝাচ্ছ, বলতে হয় বলছি। এখন সমস্যাটা হলো যেটা সত্য সেটা বলাই হলো বিধান, মিথ্যা বলার তো কোনো সুযোগ নেই।
তাহলে এখন যদি সত্যি সত্যি তুমি বলতে চাও, তো তোমার মনের যে অবস্থা এই মুহূর্তে, সত্যি সত্যি যদি তুমি বলতে চাও ভাই তুমি কেমন আছো, তাহলে তোমার আসলে সত্যি কথা বললে তুমি কি বলতা যে ভাই ভালো নাই, সর্বনাশ হয়ে গেছে। বাট যেহেতু আবার বিধান হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই তুমি কোনো রকম আলহামদুলিল্লাহ বলে দিও। এখন দেখো বিধান যেটা সাংঘর্ষিক হলো, এক হচ্ছে সব সময় সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বললে আলহামদুলিল্লাহ বলতে পারতেছেন, মন থেকে আলহামদুলিল্লাহ আসতেছেন। আবার আলহামদুলিল্লাহ যদি আমি বানায় বানায় বলি সেটা আবার সত্যি হচ্ছে না, এমনি কি এটা ভান করে মিথ্যা বলা হবে। তাহলে এখন এই দুটো তুমি রিকনসাইল কেমন করো, তাই না? কিন্তু ইসলামের বিধান কি, মানে ধরো যদি দুইটা বিধান থাকে ইসলামের, তাহলে কি যে কোনো একটা মানলে হবে নাকি সবই মানতে হবে? তাহলে একই সাথে তুমি মন থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে, একই সাথে আবার সত্যি কথা বলতে হবে। এটা কিভাবে সম্ভব? তুমি যদি তোমার থিঙ্কিং চেঞ্জ না করো তাহলে এটা সম্ভব না। থিঙ্কিং চেঞ্জ কিভাবে করতে পারো, আমি ওই লেকচারে এটা বলছিলাম এরকম, যে উদাহরণটা এইভাবে চিন্তা করো যে ধরো তুমি মন খুব খারাপ, আলহামদুলিল্লাহ তোমার মন থেকে আসতেছে না, বেরোচ্ছে না আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা কি করলো, তোমার এই নাফরমানির জন্য, নাশক্রিয়া হওয়ার জন্য তোমার থেকে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিল। আল্লাহ আদেশ দিল যে ওর জন্য যে অক্সিজেন আছে কন্টিনিউয়াস বরাদ্দ, এটা আস্তে আস্তে বন্ধ। অক্সিজেন কমতে 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 নাই হয়ে গেল তোমার জন্য। এখন তোমার দম বন্ধ। দম বন্ধ মানুষ কতক্ষণ টিকবে? 1 মিনিট 1.5 মিনিট, তাই না? তো 1-1.5 মিনিট চলে গেছে, মানে তুমি মারা যাচ্ছ ভাব, চোখ টোক একদম উল্টায় টুলটাই গেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ নাজিল করে দিল, তুই কি চাস, GPA-5 নাকি অক্সিজেন, কি নিবা? কোনো কোনো ইয়ে আছে, ডিমোট আছে কারো? কি চাইবো, GPA-5 নাকি অক্সিজেন চাইবো? আচ্ছা, অক্সিজেন ফেরত আসলো এবং মরে গেছিল অবস্থা, সেখান থেকে অক্সিজেন ফেরত পেলো, বেঁচে গেছে। এখন তাকে আবার সাংবাদিক সে জিজ্ঞেস করলো আপনার অনুভূতি কি, কেমন লাগছে, কেমন আছেন আপনি? এখন কি বলবেন? কেমন আছেন? ভাঙ্গাচোরা আলহামদুলিল্লাহ নাকি খুব হইতে পারে তার জীবনের সবচেয়ে শক্তিশালী আলহামদুলিল্লাহ? আচ্ছা, সে কি পাস করছে না ফেল অবস্থায় আছে? তো একটু আগে সে বলছিল যে ভাই এই রকম ফেল কইরা মন থেকে কি আলহামদুলিল্লাহ বলা যায়, বলছিল না একটু আগে? তো এখনো তো ফেল আছেই, তা আলহামদুলিল্লাহ বললো কেন? বললো যে অক্সিজেন পাইছি। এটা অক্সিজেন তো আগে ছিলই। যখন তুমি আলহামদুলিল্লাহ বলতে পারতেছিলা না, তখন কি অক্সিজেন তোমার জন্য ছিল নাকি ছিল না? ছিল। বাট ওটার জন্য তুমি সুক্রিয়া অনুভব করতে পারো না। কখন পারছো? যখন আল্লাহর বন্ধ করে দিছে, তখন তুমি বলছো ওরে বাবারে, এই GPA-5 এর তো বহুত ইম্পর্টেন্ট জিনিস লাইফে কন্টিনিউয়াসলি আল্লাহ তাআলা আমাকে দিয়ে রাখছেন, আমি প্রতি মুহূর্তে বর্ষিত হচ্ছে আল্লাহর নিয়ামত দ্বারা। বাট ওইটা আমি কি করতেছি না, রিয়ালাইজ করতেছি না, ওর দিকে আমি তাকাইতেছি না। ফলে দেখো ট্রুলি আলহামদুলিল্লাহর কনসেপ্ট, এটা ওই লেকচারে মেবি আমি আরও ইলাবোরেট করে বলছিলাম। তো ট্রুলি যদি আলহামদুলিল্লাহর কনসেপ্ট কেউ ঠিক মতো বুঝে আর অ্যাপ্লাই করে, তার কি আসলে আর এই পজিটিভিটি বই পড়ার দরকার হবে? হবে না। কারণ পজিটিভ বইতে তুমি তোমার লজিক টজিক বিভিন্ন কিছু দিয়ে বোঝাচ্ছ, আর যেটা তুমি বিলিভার যদি হও, যেটা আল্লাহ বলছেন, এটা তো আর কোনো কথাই নেই, তাই না? তো এই জন্য ইয়েস নো দুটোই বললাম যে ট্রুলি স্পিকিং আসলে যদি আমরা ইসলামের কোর কনসেপ্টের মধ্যে যাই, জীবনযাপন যদি সুন্নাত ওই লেভেলে আমি উপলব্ধি করতে পারি, এই সেলফ হেল্প বই দরকার ওইভাবে না। বাট যেহেতু আমরা ওই ল্যাঙ্গুয়েজ অনেক সময় বুঝি না, বা আমরা আমাদের মতো করে বুঝি না, সেই জন্য এগুলোর আবার অনেকগুলো জিনিস তুমি করতে পারো, মানে এদের সংঘর্ষ নাই। বাট যদি কখনো সংঘর্ষ আসে, স্ট্যান্ডার্ড হিসেবে বিলিভার তোমাকে কোনটাকে নিতে হবে? আল্লাহ যেতে হবে। সেলফ হেল্প বইতে যদি এটা বিপরীত থাকে, তাহলে সেটাকে কী করতে হবে? বাদ দিতে হবে, সিম্পল। আর তুমি বরং তোমার অ্যাপ্রিসিয়েশন আরও বাড়বে। তুমি সেলফ হেল্প বই পড়তেছো, যে তুমি ধর্মের মধ্যে দেখছো সেম জিনিস খুঁজে পাচ্ছ, তাহলে কি এটা ইভেন বেটার যে তুমি তোমার আর্লি স্টেজে ওই ল্যাঙ্গুয়েজ থেকে ফায়দা নিলা, ভবিষ্যতে তোমার আরও স্ট্রেংথেন্ড হলো। আর সেলফ হেল্প বইয়ের ভিতর তো আবার অনেক জনরা আছে, বেশ কিছু জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি সেলফ হেল্প বই ছাড়া তুমি ওটা যে কোরআন হাদিস থেকেই ডিরেক্টলি পাবা, স্কিলের জায়গায় যদি বলি, সেটা কিন্তু আবার পাবা না। সেই জায়গা থেকেও সেলফ হেল্প বইয়ের দরকার আছে। যেমন ধরো মায়ার ব্রিক্স টাইপ ইন্ডিকেটর, MBTI, আমি যে অনেক আমার পপুলার যেগুলো থিওরি অনেক ভালো লাগে, তার মধ্যে এটার কথা আমি অনেক লেকচারে বলছি। এই যে 16টা পার্সোনালিটি আছে মানুষের, যেমন ধর এই যে 16টা পার্সোনালিটি, এবং এটা ঠিক সেলফ হেল্প বলতে তো অনেক সময় মানুষ জাস্ট একটু মোটিভেশনাল বলছে, সেটা আমি বুঝাই না, মানে নন ফিকশন জনরার, যে মানুষ কত রকম হয়, তার